মুহররমের 1 তারিখে 72 জন কাফেলাতে 6 মাসের শিশু আসগর সঙ্গেতে দেখো 6 মাসের আলী আসগর সঙ্গেতে হুসাইন চলেছে কারবালাতে দেখো হুসাইন চলেছে কারবালাতে ছুটিয়ে আনন্দে নবীর উম্মতের জন্যে ছুটিয়ে আনন্দে নানার উম্মতের জন্যে কি ঘটনা ঘটলো সেদিন ময়দানে দেখো কি ঘটনা ঘটলো সেদিন ময়দানে হুসাইন চলেছে কারবালাতে দেখো হুসাইন চলেছে কারবালাতে দিকে দিকে হাসি সব লোকে খুশি রে হুসাইন চলেছে কারবালাতে দেখো হুসাইন চলেছে কারবালাতে। আমার প্রিয় ভাইরা ইয়াজিদ মার্কা ইমাম আমাদের সমাজে আছে না নাই? আছে। ইমাম হুসাইন হাসান হুসেন 2 ভাই ইমাম হাসানকে ষড়যন্ত্র করে 1 বার না 2 বার না 3 বার বিষ পান করানো হয় 3 বার। প্রিয় এলাকাবাসী যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন আপনারা ভিতরে আসেন আমাদের জলসা। আল্লাহ 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 আখেরি সালাম আখেরি সালাম হে নানা জায়ান আপনা হুসেন যায় কারবালার ময়দান আল্লাহ আল্লাহ আপনা হুসেন যায় কারবালার ময়দান আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ আমরা সুন্দরভাবে জিকির করলাম। আমার ভাইরা তো ভালো করে বুঝেন নবীর শান যারা বুঝে না ইমাম হাসানকে এমন ভাবে 3 বার বিষ পান করানো হয়েছে। 3টি বার ইমাম হাসান তিনি আমার নবীজির রওজা পাকে গিয়া নালিশি দিয়েছেন কান্না করেছেন। আল্লাহর নবী জিহ্বা মুবারক বের করেছেন ইমাম হাসান নবীজির জিহ্বা মুবারক চুষছেন পান করার কারণে ইমাম হাসানের বিষ পানি হয়ে গেছে নবীজির জিহ্বা মুবারকের বরকতে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা ইমাম হাসানকে শেষবারে যখন বিষ পান করানো হয় ইমাম হুসাইনকে ডাকার পরে ইমাম হুসাইন বলে ভাই চলো নানার রওজা পাকে তোমাকে নিয়ে যায়। ইমাম হাসান বলে না রে ইমাম হুসাইন না, আমি ঘ্রাণ পাইতেছি আমাকে আমার নানা জান ডাকতেছেন, এখন আমার আর থাকার সময় না। ইমাম হাসান যেনার শরীর মুবারক সবুজ হয়ে যাইতেছে, গালে ফেনা উঠে গেছে, চেহারা মুবারক সবুজ হয়ে যাচ্ছে। আমার ভাইরা আহারে যে ইমাম হাসানকে এত ভালোবাসতেন আল্লাহর নবী, এত মহব্বত করতেন, সেই ইমাম হাসান সবুজ হয়ে গেছে। কোন বিধর্মীরা তাকে শহীদ করেন নাই, কোন বিধর্মীরা তাকে বিষ পান করান নাই। আমার ভাইরা আল্লাহ রসুলের উম্মতের ভিতরে বিপদগামী উম্মতেরা, এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা, এদের ভিতর থেকে তাকে বিষ পান করানো হয়। আমার ভাইরা এই যে ষড়যন্ত্রে ইমাম হাসান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ইমাম হুসাইন তিনি তো এখন একা, একের পর এক তার পক্ষে চিঠি আসতেছে, তাকে দাওয়াত দেওয়া হইতেছে কুফায় যাওয়ার জন্য। আমার ভাইরা
ইমাম হুসাইন সাহাবাই কিরামগণকে ডাকলেন, তিনি যাবেন দাওয়াতে। সাহাবীরা বলেন, ইমাম হুসাইন, ইমাম হাসানকে আমরা হারাইছি, তোমাকে আমরা যেতে দিব না। পরিশেষে একটা সিদ্ধান্ত হলো, ইমাম হুসাইনের পক্ষ থেকে কাউকে পাঠানো হোক। মুসলিম বিন আকিল গেলেন, তার দুইটা সন্তানও গেলেন। আমার ভাইরা, তার নামের উপরে, ইমাম হুসাইনের নামের উপরে 30,000 মানুষ সেখানে, তারা মুসলিম বিন আকিলের কাছে বায়াত হলেন। আল্লাহু আকবার কোন। আহা, পরিবেশটা এত ভালো, কিন্তু জীবনের মায়ায় যেহেতু কুফার গভর্নর যিনি ছিলেন, আমার ভাইরা, আশিকে রাসূল, উনি বাধা দেন না বায়াতের ক্ষেত্রে, কিন্তু আশিকে রাসূলকে সরায়া এবার দেয়া হলো ইবনে জিয়াদকে দেয়া হলো। আমার ভাইরা, উনি ছিল দুশমন রাসূল। উনি আয়েশা বলতেছে, যদি তোমরা বায়াত ভঙ্গ না করো, তোমাদের বাড়িঘর জ্বালায়া দিব। বাড়িঘর যদি জ্বালায়া দেয়, ছোট্ট শিশুরা কই যাবে? শিশুদের দিকে তাকা, নিজের জীবনের মায়ায় তারা বায়াত ভঙ্গ করলো। মুসলিম বিন আকিলের সাথে আর কেউ নাই, সঙ্গ ত্যাগ করে দিল সবাই। আমার প্রাণের ভাইরা, দরবার ছেড়ে কিছু মানুষ চলে যাবে, এটা নতুন কিছু নয়। সাহাবায়ে কেরামগণের ভিতরে মুনাফিক ছিল, আমাদের ভিতরেও মুনাফিক আছে। আমার ভাইরা, ইমাম হুসাইন তিনি মুসলিম বিন আকিলের সিটি পেয়ে গেলেন, প্রথম সিটি পেয়ে গেলেন। কুফার অবস্থা ভালো, চলে আসো। ইমাম হুসাইন পুরা ফ্যামিলি সহকারে 72 জন সঙ্গী সাথী লয়া তিনি রওনা হয়ে গেলেন। মুহররমের 1 তারিখে 72 জন কাফেলাতে, 6 মাসেরও শিশু আজগর সঙ্গেতে। দেখো, 6 মাসেরও আলী আজগর সঙ্গেতে। হুসাইন চলেছে কারবালাতে, দেখো হুসাইন চলেছে কারবালাতে। ছুটিয়ে আনন্দে নবীর উম্মতের জন্যে, ছুটিয়ে আনন্দে নানার উম্মতের জন্যে। কি ঘটনা ঘটলো সেদিন ময়দানে, দেখো কি ঘটনা ঘটলো সেদিন ময়দানে। হুসাইন চলেছে কারবালাতে, দেখো হুসাইন চলেছে কারবালাতে, দেখো হুসাইন চলেছে কারবালাতে। আমার প্রিয় ভাইয়েরা, ঘটনার শেষ পর্যায়ে, আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। ইমাম হুসাইন যখন তিনি কারবালায় পৌঁছায় গেলেন, মাঝখানে